মঙ্গলবার ও শনিবারের রাত মানে ভয়ের রাত। তো ফ্রেন্ডস, নমস্কার। গোস্ট ফাইলসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে যে এপিসোডটি তোমাদের কাছে উপস্থাপনা করতে যাচ্ছি সেটি হলো সোমনাথের অদ্ভুত রাত। ইনি একজন পেশায় ব্যবসাদার এবং তার জীবন এরকম অদ্ভুত রাত ঘটনা যে ঘটেছে সেটি তোমাদের সাথে আলোচনা করব। বড়লোক মানুষ হলে যা হয়, ভোগ বিলাসিতা আনন্দ উৎসবের মধ্যেই তাদের দিন কাটে। পাটিসাটি ছাড়া তারা কিছুই বোঝে না। ঘটনাটি ঠিক সেরকমই কিছু নিয়ে। তো চলো, বেশি ডায়লগ বা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনাতে। এপিসোডটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 2010 সালের জুন মাসে রাত 1টা। গুলশানে একটা ডিজে পার্টি থেকে বাড়ি ফিরছিলাম। আমার বাড়ি ছিল শনিবাখরায়। বাড়ি আসার পর মার মুখে বকা শুনে স্নান করে বিছানায় শুয়ে গেলাম ঘুমানোর জন্য। ডিনার করব না, রুম থেকে বাইরে যাবার জন্য একটা দরজা ছিল আমার যথারীতি। এমনিতে আমাদের বাড়িটা ছিল 2 তলা, একটু পুরনো। আমরা 3 মাস হলো বাড়িটাতে উঠেছি। আমি শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম প্রতিদিনের ন্যায়। হঠাৎ সেই দিন রাতে ঠিক দুপুর দিকে আমার অগত্যা ঘুম ভেঙে যায়। আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ ঘুম ভাঙার কারণ কি। কারণ আমি সবসময় এক ঘুমে ভোর করি, কিন্তু সেই দিন আর হলো না। আমি দেখলাম হঠাৎ আমার গায়ে একটা সাদা কাপড়। অবাক হয়ে যাওয়ার মতন ঘটনা, কেউ যেন আমাকে সেই সাদা কাপড়টা সহ টেনে নিয়ে যাচ্ছে তার সাথে করে। ঘড়ির কাঁটায় তখন পুরো 2টো বাজে। আমি ঘুমানোর আগে দেখেছিলাম সে দরজা দিয়ে বাইরে যাওয়া যায়, সেটা লাগানো ছিল। ভুল হবার প্রশ্নই আসে না কোনো, কারণ আমি নিজে চেক করে ঘুমিয়েছিলাম। সেই সময় দেখলাম দরজাটা হা করে খোলা। হঠাৎ অনুভব করলাম আমার শরীরে কেউ বা কিছু একটা যেন হাত বুলিয়ে দিচ্ছে। যখন ব্যাপারগুলো অতটা অনুভব করতে পারছিলাম, তখন সেটাকে স্বপ্ন হিসাবে আখ্যায়িত করা তো সম্ভব না। আমি তাকিয়ে দেখলাম কেউ যেন সত্যি আমার হাত ধরে বসেও আছে। আমি যা দেখলাম তা বিশ্বাস করার বাইরে। সারা গায়ে সাদা কাপড় জড়ানো। আমি আমার রুমে নেই। ওপরে খোলা আকাশ আর পাশে পড়ে থাকা স্তূপ দেখে বুঝতে পারলাম আমি আমাদের বাড়ির ছাদে আছি এখন। আমার পাশে এক ভয়ঙ্কর সুন্দরী মেয়ে বসে আছে। সেই সময় অবাক কাণ্ড, সেই মেয়ে খুব শক্ত করে আমার হাত দুটোকে ধরে রেখেছে আর ক্রমশ আমার দিকে, অর্থাৎ আমাকে টেনে নিচ্ছে বা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার বারবার মনে হচ্ছিল যে এটা বাস্তবে ঘটা সম্ভব না, পুরো ব্যাপারটাই কল্পনা। আমার ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি বারবার হাতটা ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। আমার সব চেষ্টা বিফলে গেল যেন।
মেয়েটা শক্ত করে আমার হাত দুটো ধরে রাখলো। হঠাৎ মনে হলো আমার মাথায় কিছু একটা বসে পড়েছে, খুব ভারী, যেমন মালপত্র মাথায় তুললে মাথা কাত করা যায় না, ঠিক সেরকম। গায়ে প্রবলভাবে কোনো কিছুর চাপ অনুভব করলাম। শেষবারের মতো তাকিয়ে মেয়েটার মুখটা চোখে পড়ল। আর পরের দিন মা রুমে গিয়ে আমাকে পায়নি। তিনি দেখেন রুমের দরজা ভেতর থেকেই লাগানো। এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে দেখা যায় যে আমি সেখানে নেই। আশ্চর্য, কিন্তু বিছানায় রক্ত পড়ে আছে, তাজা তাজা রক্ত, একদম তাজা রক্ত। সেই দিন সারা বাড়ি খোঁজাখুঁজি করে আমাকে পাওয়া যায় ছাদে, সিঁড়ির পাশে পড়েছিলাম আমি। কিন্তু এখন সুস্থ আছি। এখনো মাঝরাতে মাঝে মধ্যে সেই রাতের কথা মনে পড়লে আঁতকে উঠি। ঘটনাটি একটা দুঃস্বপ্ন, কিন্তু দুঃস্বপ্ন হলেও আমি তাহলে কিভাবে ঘরের বাইরে সিঁড়ির সামনে ছাদের উপরে পড়েছিলাম? অর্থাৎ মাঝরাতে স্বপ্ন, অর্থাৎ ঘুমের মধ্যে যে হাঁটাচলা করার অভ্যাস না থাকলেও কারোর উপর যদি কারোর অশরীরীর প্রভাব থাকে বা তার উপর লক্ষ্য থাকে, তাহলে তুমি যেভাবেই ঘরে থাকো না কেন, সে তার লক্ষ্যটা পূরণ করবে। সেটা স্বপ্নের মাধ্যমেই হোক বা সরাসরি বাস্তবে। এপিসোডটি তোমাদের কেমন লাগলো চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কোন ধরনের এপিসোড তোমরা শুনতে চাও সেটাও কমেন্ট করে লিখতে পারো। গল্প বলার মাঝখানে বা গল্প বলার মধ্যে কোনো রকম ভুলভ্রান্তি থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এরপর নেক্সট এপিসোড নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট।